This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দুর্গাপুরের আমরা এর খবর রাখবো, যেখানে বিজেপি কর্মীদের মারধর, বাইক ভাঙচুর করা হয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মী এবং তাদেরও বাইক বাহিনীর বিরুদ্ধে পাল্টা এই অভিযোগ উঠেছে। ছবি দেখাবো আপনাদের। দুর্গাপুরের আমরাই তুমুল উত্তেজনা, সেখানে একের পর এক বাইক ভাঙচুর করা হয় বিজেপি কর্মী সমর্থকদের। তৃণমূল কর্মী সমর্থকরা তারা রীতিমতো বাইক নিয়ে তাদের বাইক বাহিনীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। সরাসরি অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি ঘটনা অর্ণবাংশু? দেখো, সেটা হচ্ছে 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরাই গ্রামে আমি রয়েছি। সেখানে বিজেপি কর্মীদের অভিযোগ, সেটা হচ্ছে তৃণমূলের বাইক বাহিনী তারা আসেন, এসে চড়া হন এবং তার ঘটনা দেখাবো কিছুক্ষণ এক ঘটনা। সেটা হচ্ছে যে দুটি বাইক এখানে কিন্তু রাস্তায় পড়ে রয়েছে এবং যে ইট মেরে কিন্তু বাইকের হেডলাইট সমস্ত ভাঙচুর চালানো হয়েছে। সামনে আরেকটি বাইক রয়েছে। কিছুক্ষণ আগের ঘটনা। বিজেপি সমর্থকরা তারা কিন্তু প্রতিবাদ করছেন, রাস্তায় বসে তাদের বক্তব্য যে ভোট বিজেপি কর্মীদের রয়েছে সেই ভোট যাতে বানচাল হয় তার কারণেই কিন্তু এই পরিকল্পনা করার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্বিতীয়ত, এই ঘটনা ঘটার পর আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটা ফোর্স অর্থাৎ টিম তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন, আর একাংশ বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু রাস্তায় বসে প্রতিবাদ দেখাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সামনের দিকটা পুরো ভিড় করে আছে, অর্থাৎ আমরাই গ্রামের যে মূল সড়ক, যে সড়কটা কিন্তু যাতায়াত বন্ধ হয়ে গেছে আপাততভাবে। আর দ্বিতীয়ত, পুলিশ মোতায়েন করা রয়েছে। তাদের বক্তব্য যে কোনোভাবেই আশ্বাস পাওয়া যাচ্ছে না যে আবারও পরবর্তী ক্ষেত্রে হবে না, কারণ যে মূল অভিযোগ হচ্ছে এটাই যে ভোট বানচাল করা, অর্থাৎ বিজেপির ভোট বাক্সে যাতে ভোট না পড়ে সেই কারণে কিন্তু এই বাইক বাহিনীর হামলা আমরা দেখতে পাচ্ছি। তারা রাস্তায় বসে প্রতিবাদ করছে লোকেরা। এবং দ্বিতীয়ত হচ্ছে তাদের বক্তব্য। আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের বিজেপির কর্মীদের উপর হঠাৎ করে চড়া হয়। 150 বাইক বাহিনী, গুন্ডা বাহিনী এসে আমাদের কর্মীদেরকে মারে। আমাদের একজন গুরুতর আহত আছে, দুজনের বাইক ভেঙে দেওয়া হয়েছে। আমরা এর বিচার চাই। পুলিশের এখানে কোনো ভূমিকা নেই, ওনারা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওরা মোটামুটি 150 বাইক বাহিনী এসেছিল, গুন্ডা বাহিনী তৃণমূলের। পুলিশ তো এসছে, আপনাকে আশ্বাস পাচ্ছেন না? না না, কোনো আশ্বাস পাচ্ছি না। আমাদের ঘটনাস্থলে পুলিশ এসছে এবং তারা বলছেন, পুলিশ সমস্যা দেখতে পাচ্ছি আমরা, তারা বলছেন যে এখান থেকে উঠে যাওয়ার জন্য, অর্থাৎ যে সড়ক পথ সেই সড়ক পথ পুলিশকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবিটা দেখতে পাচ্ছ যে পুলিশের উপর তাদের কোনো ভরসা আস্থা নেই এবং সেই বার্তালাপ আলোচনা চলছে পুলিশের সঙ্গে কর্মী সমর্থকদের, এবং তারা বলছেন যে উঠবেন না এখান থেকে তারা, কারণ এইভাবে অত্যাচার চলছে। ভোটাররা ভয় পেয়ে আছেন, বিজেপি ভোটাররা তারা ভয় দিতে তারা আসতে পারছেন না। একজন আহত হয়েছে এবং তারা কিন্তু পুলিশের সামনে তারা দেখতে পাচ্ছি আমরা, তারা কিন্তু বলছেন যে আমাদেরকে প্রোটেকশন দেবে। সাধারণ মানুষ যারা প্রতিবাদ করছে, বিজেপি কর্মী সমর্থক, তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে, কিন্তু তারা কিন্তু এখনো পথে বসে আছে। তারা তাদের দাবিতে অনড়, অর্থাৎ পুলিশের আশ্বাসে তারা কিন্তু কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না। সেই কারণে কিন্তু অন্যদিকে একটু শোনাও অর্ণবাংশু, ঠিক কি 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 বলতে চাইছেন বিজেপি কর্মী সমর্থকরা, একটু শুনতে চাইবো। বিএসএফ তারা দেখো সেই ছবি, দেখো পুলিশ তারা সেখান থেকে বিএসএফ সেন্ট্রাল ফোর্স তারা হুইসেল দিচ্ছেন, এলাকা খালি করতে হবে। সেই ছবিটা দেখতে পাচ্ছি, চিফ যে সেন্ট্রাল ফোর্সের টিম তারা এখানে হুইসেল দিচ্ছেন এবং
তারা বলছেন এখানে কোনোভাবে কিন্তু আর ভিড় করা যাবে না। যেখানে রাজ্য পুলিশ আছেন, তারাও কিন্তু সেন্ট্রাল ফোর্সও রয়েছেন, যে কিউআরটির টিম তারা কিন্তু ঘটনাস্থলে চলে এসছেন এবং যার যে ভিড় রয়েছে সেই ভিড় ছত্রভঙ্গ করার কিন্তু পরিকল্পনা শুরু করেছে কিন্তু কিউআরটি টিম। একদিকে দেখতে পাচ্ছি স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখানে রয়েছেন, পুলিশ বোঝানোর চেষ্টা করছে যে কোনোভাবে আপনারা বেরিয়ে যান এখান থেকে, এলাকা 100 মিটারের মধ্যে রয়েছেন, আপনারা ভোটদান প্রক্রিয়া চলছে। সেন্ট্রাল ফোর্স তারাও কিন্তু রয়েছে, তারা হুইসলিং করছে। তুমি যেখানে সেখানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে ছিল আমি তখন একটু আমাদের সুরক্ষা নেই, সুরক্ষা আছে তোমার রোডের উপর বাইকটা দাঁড়ানোটা নয়, আমি টুকে যেতাম, ঠিক আছে? ওইখানে 7টা বাইক দাঁড়িয়ে ছিল, আমি টুকে যেতাম। আমাদেরকে যে মেরে গেল আমাদের সুরক্ষা দিতে বলছি না বাবা, আমি কমপ্লেন দিতে বলছি। আপনাদের এতগুলো গাড়ি আছে, চলে গেল, কি করবো বলো? যেখানে বলছেন সেখানে গেছে, নীলডাঙ্গা বলেছেন, নীলডাঙ্গা দখল করা হচ্ছে, সব জায়গায় গেছে, সব জায়গায় গেছে, সব জায়গায় গেছে। মিথ্যা ভাবে বলবেন না। বাজার করে কথা বলবেন না, এখানে প্রত্যেকটা কমপ্লেন তো দিতে বলছিল, আমি তো কমপ্লেন দিতে বলছিল, আমি তো কমপ্লেন দিতে বলছি, আমি তো আপনি বুঝতে পারবেন, আপনাকে তৃণমূলের পতাকা মাথায় ঠেকিয়ে ঠিক আছে দেখে অনেকক্ষণ থেকে বলছি ডিসপার্সাল, কিন্তু আমরা ডিটেল করছি না, আপনি না আমাকে ডিটেল করছেন না, আপনি ডিসপার্সাল অনেকক্ষণ সেটা আমরা ডিমান্ড করছি, আপনি ডিসপার্সাল আপনি যেতে পারেন, আপনাকে আমাদের আটকানোর কোনো ইন্টেনশন নেই। আমাকে আটকাবেন, আমি বলিনি আপনি আমাকে আটকাই বলছেন, আমি বলিনি আপনি আটকেছেন, আপনি ওরা আমার সঙ্গে আছে তো আমি ওদেরকে ছেড়ে যেতে পারেন, আমি তা বলছি ইলেকশন কমিশন যে গাড়িগুলো পারমিশন করেছে সেই গাড়িগুলো যাবে, ঠিক আছে? একটা স্পট গাড়ি ইলেকশনে যাবে। আমাদের গাড়ির সঙ্গে ঘুমটা নামা না, কোথায় ঢোকাচ্ছি ঘুমটা ভাই, ছবি করছি হ্যাঁ টিকিটটা বহরমপুরের ছবি দেখছেন, দুর্গাপুর এবং মন্তেশ্বর। বহরমপুরে অধীর চৌধুরী এবং পুলিশের কথা কাটাকাটি আর তৃণমূল বিজেপি সংঘর্ষ, যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ তুলছে বিজেপি কর্মী সমর্থকদের বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয় এবং তাতে রাস্তা অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। অন্যদিকে মন্তেশ্বরের খবর, যেখানে দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান, এক এজেন্টের মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ এবং তাই ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়া, একের পর এক গাড়ি ভাঙচুর, তুমুল উত্তেজনা মন্তেশ্বরে। বসতে দেয়নি, মেরে মুখ ফাটিয়ে দিয়েছে, দাঁড়িয়ে আছে এখানে। এই একটা ছাগল চেঁচাচ্ছে, আপনারা দেখছেন আগে। দিলীপ ঘোষ দূর হটো, দিলীপ ঘোষকে চাই না, দিলীপ ঘোষকে চাই না, দিলীপ ঘোষকে চাই না, আসতে পারেন তো বিজেপির গুন্ডা, আমি তো জুতিয়ে লম্বা করে দেবো একটু ওর সামনে। ওইটা দেখছেন তোর বাড়ি কোথায়? আরো বড় কথা, সিআরপিএফ এর গাড়িটা এটা আমাকে কেন্দ্রীয় সরকারের দেওয়া গাড়ি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।